রমেন রেন্স কোনো একটা ব্লাড লাইন নয়, রমেন রেন্স দুইটা ব্লাড লাইনকে রান করছে। সো গাইস, আজকের মানডে নাইট রটি শেষ হয়ে গেছে। কি হলো আজকের মানডে নাইট রতে সমস্ত কিছুই থাকবে আজকের এই ভিডিওতে। আজকের মানডে নাইট র শুরুতে আমরা যে উসো, জিমি উসো, রমেন রেন্স, জেকব ফাটুকে দেখতে পাই। তারা ব্যাকস্টেজ থেকে একদমই গ্র্যান্ড একটা এন্ট্রেন্স করে। রিং এ আসার পরই রমেন রেন্স তার ব্লাড লাইনের কথা বলে সে তার ব্লাড লাইনের মেম্বারদের তারিফ করতে শুরু করে। স্পেশালি রমেন রেন্স জিমি উসোর কথা বলে। রমেন রেন্স বলে যদি আজকে জিমি উসো না থাকতো তাহলে আজকে ব্লাড লাইনও থাকতো না। সে সবসময় আমাকে সাপোর্ট করেছে। কেউ যখন আমার পাশে ছিল না তখন শুধু একজন মানুষ আমার পাশে ছিল, সেটা হলো জিমি উসো। তাই সবাই তাকে একনলেজ করো। তারপরে যে উসো রমেন রেন্সকে বলে জেকব ফাটু আমাদের কোনো কথাই শুনছে না, সে আমাদেরকে একনলেজ করছে না, এবং আমরা যদি তাকে কিছু করতে বলছি সে সেটা আমাদের মুখের উপর না করে দিচ্ছে। এটা শুনে রমেন রেন্স জেকব ফাটুকে বলে, তুমি উসোসদের কোনো কথা শুনছো না? তুমি কি তাদের একনলেজ করছো না? এই কথাটি শুনে জেকব ফাটু রমেন রেন্সের হাত থেকে মাইকটি নিয়ে বলে, আমি উসোসদেরকে একনলেজ করব? এটা কখনোই হবে না। আমি জাস্ট একনলেজ করব আমার ওটিসি কে। ওটিসি আমাকে যা বলবে আমি সেই কথা মতন চলবো, কিন্তু আমি যে উসো, জিমি উসোর কোনো কথাই শুনবো না। তারপর রমেন রেন্স একটি ওলাফলা মালা আনে জেকব ফাটুর জন্য। রমেন রেন্স তার ফ্যামিলির হিস্ট্রি বলতে শুরু করে। রমেন রেন্স বলে, আমাদের ফ্যামিলিতে ইয়োকোজোনা, রিকেশি এবং কি উসোসদের মতো লেজেন্ড এখানে ফাইট করে গেছে। এছাড়াও আরো অগণিত লেজেন্ড আমাদের ফ্যামিলিতে রয়েছে। তোমাকে সবসময় আমাদের ফ্যামিলিতে একজন আউটসাইডার হিসাবে দেখা হয়েছে। তাই এখন থেকে তোমাকে আমাদের ফ্যামিলি বিজনেসের একটি পার্ট করছি আমি। তুমি এখন থেকে আর কোনো আউটসাইডার নও, তুমি এখন থেকে ব্লাড লাইনেরই একজন মেম্বার। জেকব, ওয়েলকাম টু ব্লাড লাইন। তারপর রমেন রেন্স একটি ওলাফলা পরায় জেকব ফাটুকে। কিন্তু গাইস, এই বিষয়টা দেখে যে উসো এবং কি জিমি উসো অনেকটাই নাখুশ হয়ে যায়। প্রথমে তারা এটা মানতেই পারছিল না, পরে তাদের ওটিসির ডিসিশন দেখে তারা এটা মেনে নেয়। তারপরে রমেন রেন্স সেখান থেকে চলে যাচ্ছিল। রমেন রেন্স যাওয়ার আগেই তার সাথে একজন হলিউডের সুপারস্টারের সাথে দেখা হয়ে যায়। রমেন রেন্স ফার্স্টে তার সাথে হাত মিলে সেখান থেকে চলে যায়, কিন্তু জেকব ফাটুর সাথে তার একটা বিষয় হয়ে যায়। সেই হলিউড সুপারস্টারটি জেকব ফাটুর ওলাফলার মধ্যে হাত দিয়ে ফেলে। এতে জেকব ফাটু অনেক বেশি রেগে যায়। জেকব ফাটু সেই হলিউড সুপারস্টারকে মারতে শুরু করে। জেকব ফাটু রিং এর মধ্যে নিয়ে যে তাকে একটা স্প্ল্যাশ হিট করতে যায়, তখন রমেন রেন্স তাকে আটকায়। ফার্স্টে রমেন রেন্স তাকে এটার অনুমতি দেয় না, কিন্তু তারপরে রমেন রেন্স এটার অনুমতি দিয়ে দেয়। গাইস, যখন সেখানে রমেন রেন্স এটার অনুমতি দেয় সবাই কিন্তু অবাক হয়ে যায়, কারণ রমেন রেন্স আস্তে আস্তে সেই আগের মতো রূপ নিচ্ছে। এখন গাইস, এটা বলা একটু কষ্ট হয়ে যাচ্ছে যে রমেন রেন্স একজন বেবিফেস সুপারস্টার। যাই হোক, রিং এর মধ্যে জেকব ফাটু একটা স্প্ল্যাশ হিট করে তো চলে যাচ্ছিল, কিন্তু রমেন রেন্স তাকে বলে আবারও একটি স্প্ল্যাশ হিট করতে। আর গাইস, এইটা শুনে কারো আর বুঝতে বাকি ছিল না এই রমেন রেন্স কোনো সাধারণ রমেন রেন্স নয়। এই রমেন রেন্স 2020-22 সালে রমেন রেন্স হয়ে গেছে। সো গাইস, এই বিষয়ে আপনার কি মতামত সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। তারপর ইও স্কাই ভার্সেস রাকেল রদ্রিগেজের মধ্যে কুইন অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য সেমিফাইনাল ম্যাচ শুরু হয়ে যায়। মোটামুটি ভালো একটা ম্যাচ হয়, যে ম্যাচটার মধ্যে ইও স্কাই উইন করে যায় আর সে চলে গেল ফাইনালে। তারপর সেথ রোলিন্সের একটি ভিডিও প্যাকেজ প্লে করা হয়। সেখানে সেথ রোলিন্স ব্রন ব্রেকারের কথা বলে। সেথ রোলিন্স বলে, ব্রন ব্রেকার আমার কাছ থেকে ফিশনকে কেড়ে নিয়ে গেছে, সে বারবারই আমাকে স্ক্রু করছে। তাকে আমি মানডে নাইট রর একটি ম্যাচের মধ্যে হারিয়ে দিয়েছি, কিন্তু এখন সময় এসে গেছে তাকে একদমই ডিস্ট্রয় করার। নাইট অফ চ্যাম্পিয়নে তার সাথে আমার যে ম্যাচটি হবে সেই ম্যাচের মধ্যে কেউ তাকে হেল্প করতে পারবে না, কারণ সেই ম্যাচটি হবে স্টিল কেজ ম্যাচ। গাইস, এই ভিডিও প্যাকেজের মাধ্যমে তো একটা জিনিস একদমই কনফার্ম, নাইট অফ চ্যাম্পিয়নের সেথ রোলিন্স ভার্সেস ব্রন ব্রেকারের মধ্যে আমরা একটি স্টিল কেজ ম্যাচ দেখতে পারবো। এরপর আমরা অ্যাডম পিয়ার্স এলে নাইটকে ব্যাকস্টেজে দেখতে পাই। সেখানে এলে নাইট ব্লাড লাইনের উপর শট নেয়। সে বলে, একে তো যে উসো আমাকে স্ক্রু করেছে, তার উপর সোলো সিকাও আমার উপর ইন্টারফেয়ার করেছে, সে আমাকে সামওয়ান স্পাইক হিট করেছে, এর জন্য আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্টের ম্যাচটি উইন করতে পারিনি। ব্লাড লাইন বারবারই আমার রাস্তায় এসেছে, এর জন্য ব্লাড লাইনকে আমি একদমই ডিস্ট্রয় করে দিব। তারপর চ্যাট গেবলের একটা ইন্টারভিউ আমরা দেখতে পাই। সেখানে সে বলে, আমি যখন মাস্ক পরেছিলাম আমি অনেককেই উল্টাপাল্টা ভাবে অ্যাটাক করেছি, এই জন্য আমি সবার কাছ থেকে সরি বলে নিচ্ছি, কারণ আমি আমার ভুলটি বুঝতে পেরেছি। আর গাইস, তারপরে কিন্তু চ্যাট গেবল ভার্সেস রুসেফের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। ম্যাচটি এক কথায় বলতে গেলে অসাধারণ একটি ম্যাচ ছিল, যেখানে অ্যাঙ্গেল লক হিট করে চ্যাট গেবল এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। কিন্তু ম্যাচ শেষ হওয়ার পরে ইথান পেস সেখানে চ্যাট গেবলকে অ্যাটাক করে দেয়। তখনই সেখানে ড্রাগন লি এবং কি রে মিস্টিরিও চলে আসে। তারা এসে সেখানে চ্যাট গেবলকে হেল্প করে। গাইস, বর্তমানে চ্যাট গেবল একদমই পিওর একটি বেবিফেস সুপারস্টার। এখন দেখার বিষয় হলো চ্যাট গেবলকে কি কোনো টাইটেল উইন করায় WWE, কারণ বর্তমানে তার যে হাইপ রয়েছে তাকে এখন যদি কোনো টাইটেল না উইন করায় তাহলে কিন্তু এই হাইপটা আর থাকবে না। চ্যাট গেবল রোস্টারে থাকে ওয়ান অফ দ্য বেস্ট রেসলিং ট্যালেন্ট, তাকে যদি এখন ওয়েস্ট করে তাহলে কিন্তু সেটা WWE-র জন্যই অনেক বেশি খারাপ হবে। তারপর আমরা রমেন রেন্স যে উসো, জিমি উসোকে ব্যাকস্টেজে দেখতে পাই। সেখানে উসোসরা রমেন রেন্সের কাছে জেকব ফাটুর কথা বলে যে জেকব ফাটু আমাদের কোনো কথাই শুনছে না, তারপরেও কেন তুমি তাকে কিছু বলছো না? রমেন রেন্স বলে, তাকে একটু টাইম দাও, আস্তে আস্তে সবকিছুই ঠিক হয়ে যাবে। আর তোমরা কেন এখন পর্যন্ত এলে নাইটের মুখটি বন্ধ করছো না? সে আমাদের ব্লাড লাইনকে নিয়ে উল্টাপাল্টা কথা বলছে, তাই তোমাদের উচিত তাকে এখনই থামিয়ে দেওয়া। তারপর এলে নাইট রিং এ আসে। সে রিং এ এসে ব্লাড লাইনকে নিয়ে কথা বলতে শুরু করে। সে বলে,
ব্লাড লাইনের জন্যই আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট উইন করতে পারিনি। আমি স্ম্যাকডাউনে ফাইট করেছি, কিন্তু বর্তমানে আমি মানডে নাইট রতে, এই মানডে নাইট র আমার বাড়ি। আমি বারবারই ফেল করছি, কারণ আমার পিছনে কোনো ফেমাস বাবা নেই, আমার পিছনে কোনো টিম নেই যে আমাকে বারবার হেল্প করবে। আর আমি জেকব ফাটো নই যে আমাকে কেউ এসে ম্যানিপুলেট করবে। সোলো সিকো আমাকে সামন স্পাইক হিট করেছে, যার কারণে যে উসো আমাকে চান্স পেয়ে হারিয়ে দিয়েছে। তখনই সেখানে জিম উসো চলে আসে। সে এসে সেইখানে বলে এলে নাইট এসব কিছু আলাদা, কারণ সোলো সিকো আমাদের টিমের কোনো মেম্বার নয়। আর গাইস এলে নাইট জিম উসোর মধ্যে কথা চলছিল, তখনই সেখানে চলে আসে যে উসো এসেও ঠিক সেম কথাটি বলে, সোলো সিকো আমাদের কোনো পার্ট নয়, সে তোমাকে অ্যাটাক করেছিল নিজের কারণেই, তাকে আমরা বলিনি তোমাকে অ্যাটাক করতে। আমি এমনি তো তোমার থেকে অনেক বেটার, তাই আমি তোমাকে হারিয়ে দিয়েছিলাম সেখানে। তোমার এখন উচিত আমাকে ইগনোলেজ করা। গাইস এই কথা শুনে এলে নাইট ফার্স্টে তো তাকে ইগনোলেজ করে, কিন্তু এরপরে একটি গালি দিয়ে দেয়, যা শুনে জেউসো অনেক রেগে যায়। সে এলে নাইটকে অ্যাটাক করে দেয়, কিন্তু এলে নাইট জেউসো এবং জিমিউসো দুইজনকে একাই মারছিল। তখনই সেখানে চলে আসে জেকব ফাটো সেখানে এসে একটি টাঙ্গুয়ান ডেড গ্রিপ হিট করে এলে নাইটকে। আর গাইস এরই মাধ্যমে কিন্তু এলে নাইটকে একদমই ডিস্ট্রয় করে দেয় জেকব ফাটো। জেউসো জিমিউসো জেকব ফাটোকে আমরা ব্যাকস্টেজেও দেখতে পাই। সেখানে জেকব ফাটো উসোসদের বলে, দেখেছো কিভাবে কাজকে শেষ করতে হয়, তোমরা শুধু কথাই জানো, কোনো কাজকে শেষ করতে জানো না। তারপর শার্লিট ফেয়ার ভার্সেস রোকজিন পেরেজের মধ্যে একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়, যে ম্যাচটি মোটামুটি ভালোই হয় এবং কি শার্লিট ফেয়ার এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। তারপর অস্টিন থিওরি ভার্সেস জোভানি ইভানের মধ্যেও একটি 1-on-1 ম্যাচ শুরু হয়ে যায়। আর গাইস শকিং ব্যাপার হলো এই ম্যাচটার মধ্যে কিন্তু লোগান পলও ছিল। লোগান পল মেডিকেলি ক্লিয়ার ছিল না, তারপরেও কিন্তু এই ম্যাচটার মধ্যে তাকে আমরা দেখতে পাই। ম্যাচটিও মোটামুটি ভালোই চলে। ম্যাচটি চলাকালীন সময় ব্রন বেকার এসে জোভানি ইভানকে একটি স্পেয়ার হিট করে দেয়। অস্টিন থিওরি এবং কি ব্রন বেকার দুজন মিলে জোভানি ইভানকে ডিস্ট্রয় করছিল, কিন্তু তখনই সেখানে স্ট্রিট প্রফিট চলে আসে। স্ট্রিট প্রফিট এসে সেখান থেকে ভিশনকে ভাগিয়ে দেয়। আর গাইস এরই মাধ্যমে কিন্তু আমরা মন্টেস ফোর্ড এবং কি অ্যাঞ্জেলো ডকিন্সকে একসাথে দেখতে পেয়েছি। এখন গাইস অনেকেই বলতে পারে, তাহলে আজকে কেন আমরা সেথ রোলেন্সকে দেখতে পেলাম না? গাইস আজকের মানডে নাইট রতে কিন্তু সেথ রোলেন্স ছিল না, তার সাথে ব্রন বেকারের একটি ম্যাচ কনফার্ম হয়ে গেছে। হতে পারে নেক্সট উইক তাকে আমরা আবারও দেখতে পারবো। তারপর আমরা আবারও ব্যাকস্টেজে জেকব ফাটো এবং কি রমেন রেন্সকে দেখতে পাই। সেখানে জেকব ফাটো রমেন রেন্সকে এসেই বলে, আমি এলে নাইটকে ডিস্ট্রয় করে দিয়েছি। আর গাইস এইটা শুনে কিন্তু রমেন রেন্স অনেক বেশি খুশি হয়ে যায়। সে জেকব ফাটোর সাথে হাগ করে, আর জেকব ফাটোর কানে কিছু একটা বলছিল রমেন রেন্স। গাইস এই সমস্ত কিছু থেকেই বোঝা যায় রমেন রেন্স কোনো একটা ব্লাড লাইন নয়, রমেন রেন্স দুইটা ব্লাড লাইনকে রান করছে। একদিকে রয়েছে জিমিউসো এবং জেউসো, আরেকদিকে রয়েছে জেকব ফাটো। সামনের মানডে নাইট র গুলোতে আমরা জানতে পারবো রমেন রেন্সের আসল মতলবটা কি। তারপর ওবাফেমি ভার্সেস ডমিনিক মিস্টিরিওর মধ্যে WWE কিং অফ দ্য রিং টুর্নামেন্টের জন্য কোয়ালিফাই ম্যাচ শুরু হয়ে যায়। সরি গাইস, এই ম্যাচটা কোয়ালিফাই ম্যাচ হবে না, এটা হবে সেমিফাইনাল ম্যাচ। ম্যাচটি শুরু হওয়ার প্রথম থেকে ডমিনিক মিস্টিরিও রিং এ আসতে ভয় পাচ্ছিল ওবাফেমিকে দেখে। তারপরও ম্যাচটি বেশ কিছুক্ষণ চলে, যেখানে জেরি ম্যাকডোনা অনেক বেশি ইন্টারফেয়ার করছিল। ডমিনিক মিস্টিরিও হাতে একটি হাতুড়ি নিয়ে একটি লো ব্লো হিট করে ওবাফেমিকে, কিন্তু এতো ডমিনিক মিস্টিরিও ম্যাচটি উইন করতে পারে না। উল্টো ডমিনিক মিস্টিরিওকে ডিস্ট্রয় করে ওবাফেমি এই ম্যাচটার মধ্যে উইন করে যায়। ম্যাচটি শেষ হওয়ার পরও ওবাফেমি প্রতি সপ্তাহের মতো আজকেও সে ব্রক লেসনারকে ওয়ার্নিং দেয়। সে বলে, কিং অফ দ্য রিং টুর্নামেন্টে যে আমার সামনে আসুক না কেন, সবাইকে আমি ডিস্ট্রয় করবো এবং কি আমি কিং অফ দ্য রিং টুর্নামেন্ট উইন করে যাব। ব্রক লেসনার, আমি মনে করেছিলাম তুমি আজকে আমাকে অ্যাটাক করতে আসবে, কিন্তু তুমি একজন কাপুরুষ, তুমি আমাকে আজকে অ্যাটাক করতে ভয় পেয়েছো। তুমি যখন হল অফ ফেমে ইন্ট্যাক্ট হবে, সেখানে সবাই বুঝতে পারবে তুমি একজন কাপুরুষ ছিলে। কিং অফ দ্য রিং টুর্নামেন্ট উইন করে সামার স্ল্যামে আমি চ্যাম্পিয়ন হব, তারপর থেকে WWE তে আমার রুল চলবে। আর গাইস প্রতি সপ্তাহের মতো আজকেও কিন্তু ওবাফেমি এসব কথা বলে আজকের মানডে নাইট রটি শেষ করে দেয়। আজকের মানডে নাইট রটি আমার কাছে পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আজকের মানডে নাইট রটি আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। যারা যারা ভিডিও এই পর্যন্ত দেখছেন তারা অবশ্যই ভিডিওতে কমেন্ট করবেন এবং কি ভিডিওতে লাইক করতে ভুলবেন না। সো গাইস আজকের ভিডিও এই পর্যন্তই। রেসলিং সম্পর্কিত সমস্ত নিউজ এবং কি আপডেট জানতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং কি পেজটিকে ফলো করতে ভুলবেন না।